যদি সম্পত্তি আর সন্তানাদির থেকে বান্দা আল্লাহর থেকে স্মরণ থেকে দূরে সরে যায়, তাহলে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? একটা ঘটনা বললে আপনাদের সহজ করে বুঝে আসবে। দুনিয়ার জমিন পরিচালনা করার জন্য সময়ে সময়ে রাজত্ব কায়েম হয়, বাদশা থাকে, সরকার থাকে। কথা বলেন থাকে কিনা? এরকম ভাবে বলক নামক একটা রাজ্য ছিল, যার রাজত্ব পালন করেছিলেন রাজ্যের বাদশা তিনি ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তিনি যখন রাজ্য পরিচালনা করেন, এই আয়াতের ব্যাখ্যা থেকে আমি কথাটা বলছি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কত বড় রাজত্ব চালানেওয়ালা ছিল, কেমন পরিপাটি রাজত্ব চালাতেন। বিছানার মধ্যে শয়নের জন্য একজন দাসী নির্ধারিত ছিল, সে যেন প্রত্যেকদিন তার বিছানাটারে পরিষ্কার করে দেন। দাসী তার দায়িত্ব পালন করতে বিন্দু পরিমাণ ত্রুটি করে না, কিন্তু হঠাৎ করে তার অন্তর্করণে জাগ্রত হয়ে গেল, বাদশার জন্য আমি বিছানাটারে প্রতিদিন সাজিয়ে দেই, আর তিনি এসে এই বিছানার মধ্যে ঘুমায়। না জানি কেমন ঘুম তার হয়, একটু দেখি তো। গরিব মানুষ হতে পারে, কিন্তু আশা তো আর ছোট নয়। কথা কন নাকি? জাগ্রত শক্তি তারে কাজ করল, যার কারণে বান্দি চিন্তা করলেন বাদশা তো মহলে নাই, বিছনাটারে সাজানোর আগে তিনি এই বিছনাটার মধ্যে আস্তে করে শুয়ে পড়লেন। মতান্তরে বর্ণনা আসছে, সে যখন বিছনাটা ঝাড়ু দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে সে শুয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দির জন্য নাযালাত আলাইহিমুস সাকিনাতু ফিন নওম, বান্দির জন্য রহমতের একটা ঘুম দান করলেন। দাসী হয়ে বাদশার বিছানার মধ্যে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। বলুন তো বাদশা দেখলে পরে রাগান্বিত হবে কি হবে না? দাসীর এই অবস্থা যখন বাদশা এসে দেখল, মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে ডেকে ডেকে বললেন, হে দাসী। ঘুম থেকে লাফ দিয়ে জাগ্রত হয়ে উঠে পড়ল। তারপরে ডেকে বলছে, মহলের সকলকে উপস্থিত করো। উজির মহলের সবাইকে একত্রিত করলো। এমত অবস্থায় জল্লাদকে যখন ডাকা হলো, সে উপস্থিত হয়ে গেল। জল্লাদকে ডেকে বলছে, ওরে জল্লাদ, আমার বিছানার শুয়ার যে বেয়াদবিমূলক দৃষ্টতা প্রকাশিত সে করেছে, তার জন্য তারে 50টি বেত্রাঘাত নির্ধারিত করা হলো। উপস্থিত সকলের সামনে একটা একটা বেত্রাঘাত জল্লাদের পক্ষ থেকে মারা শুরু হয়ে গেল। 50টি বেত্রাঘাত যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি চোখ দিয়ে পানি নির্গত শুরু করলেন। চোখ দিয়ে অঝর নয়নে এবার পানি ঝরতে আছে। বাদশা ডাক দিয়ে বলে, বলকে ইব্রাহিম ইবনে আদহাম, এতক্ষণ পর্যন্ত তোরে পিটানো হলো, তোর চোখে কোনো পানি ছিল না, এখন তোর চোখে পানি কেন? দাসী ডেকে বলে, জাহাপনা, এতক্ষণ পর্যন্ত কাঁদি নাই, কারণ আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে পড়েছি। আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেছি, এই জন্য কাঁদিনি। আর এখন কাঁদতেছিস? বলে, আপনার জন্য। কার জন্য? জোরে জোরে, কার জন্য? আপনি কে? নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম। এখন কাঁদছি আপনার জন্য। মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, তোর কথার মিনিংস বুঝলাম না, এতক্ষণ পর্যন্ত কাঁদবি না, বলছিস কাঠগড়া থেকে মুক্ত হয়ে পড়লি, বুঝলাম না, বুঝিয়ে বল। দাসী বলল, জাহাপানা, অল্প সময় আপনার বিছানার মধ্যে শুয়ে যে বেয়াদবি করেছি, এই বেয়াদবির শাস্তি যদি আপনি আমাকে না দিতেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ময়দানে হাসরের মধ্যে আমার এই শাস্তিটা দিত, ওই শাস্তি যদি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে আমাকে দেওয়া হতো, তাহলে আমি সহ্য করতে পারতাম না। এই কারণে আপনার পক্ষ থেকে শাস্তি পেয়ে আমি আমার আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেছি।
বুঝলাম, এখন কাঁদতিস আমার জন্য, বুঝিয়ে বলার কথা বললে পরে দাসী এবার ডাক দিয়ে বলে, জাহাপনা, অল্প সময়ের জন্য আপনার বিছানাটার মধ্যে আমি শুয়েছিলাম, যার জন্য আপনি আমারে 50টা বেত্রাঘাত নির্ধারিত করলেন এবং মারলেন। আপনি যে এই বলকের আরামের বিছানার মধ্যে শুইয়া ঘুমান, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনারা ডাকে। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। ডাকটা শোনার পরে আপনি এই বিছানাটার মধ্যে শুয়ে শুয়ে ঘুমান। আমি যদি একটু সময় ঘুমানোর কারণে 50টি বেত্রাঘাত সহ্য করতে পারি, না জানি আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার জন্য কতগুলো বেত্রাঘাত নির্ধারিত করে রেখেছেন, এই জন্য কাঁদতেছি। বাদশা এবার তার মহলের সকলকে বের করে দিল। নিজ কামরা থেকে যখন বের করে দেয়, এমন অবস্থায় চিন্তিত হয়ে পড়ল। দাসীতে কথাটা বললেন অত্যন্ত লজিকপূর্ণ কথা, তার এই কথার মধ্যে অনেক লজিক আছে। চিন্তায় করতে করতে একটি পর্যায়ে বিছনার মধ্যে শুয়ে শুয়ে সে যখন বেবুল হয়ে যায়, টেনশন করতে করতে চোখে ঘুম চলে আসে। ঘুমার ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আল্লাহর বান্দা স্বপ্নের ঘরে চলে গেল। মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে। বাদশা স্বপ্নের মধ্যে দেখতে পেল শাহী মহলের ছাদের উপরে কে যেন টুকটুক করে আওয়াজ দিচ্ছে। ঘুমের ঘরেই তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি আমার শাহী মহলের ছাদে আওয়াজ দিচ্ছ? ছাদের উপর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আমার একটা উট হারিয়ে গেছে, তোমার ছাদের মধ্যে এই উটটাকে তালাশ শুরু করেছি, আমি এটা খোঁজাখুঁজি করতেছি। আচ্ছা আপনারা বলুন তো, উট কি কখনো ছাদে খুঁজলে পাওয়া যাবে নাকি? আর ছাদের উপরে উট ওঠা বড় কঠিন, ছাগল হলে পরে সেটা উঠতে পারত। স্বপ্নের মধ্যে তিনি আবার উত্তরে বললেন, ওরে নির্ভূত, উট যদি হারিয়ে যায় এই উটটাকে মরুভূমিতে গিয়ে তালাশ করতে হবে। কিয়ামত ভর যদি তুই আমার ছাদের উপরে তালাশ করিস তাহলে তো এই উট খুঁজে পাবি না। আবার ছাদের উপর থেকে সুন্দর আওয়াজ আসলো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি ও বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, যদি আমার এই উটটা তোমার শাহী মহলের ছাদের উপরে না পাওয়া যায়, আল্লাহর শপথ করে বলি শাহী বিছানার মধ্যে আরামে ঘুমায়া ঘুমায়া আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি কশিনকালেও আমার আল্লাহরে পাওয়া যায় না। বন্ধু, শীতের বিছনা অনেক আরাম, আরাম না? কিন্তু আগের কাজ তো আল্লাহর, পরে হলো দুনিয়া, ঠিক কিনা কোন? আপনি আগে কাজ করবেন আল্লাহ, এরপরে দুনিয়ার কাজ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন রিজিকের মধ্যে বরকত, জোরে বলুন ঢেলে দিবেন কে? দলিল আছে? আল্লাহ বলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ আল্লাহ বলেন, যখন আমার বিধান পালন হয়ে যায়, আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তুমি জমিনে বিচরণ করো। তিনি বলেন তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। তার মানে জমিনে বিচরণ করার আগে জোরে বলুন তো কার হুকুম পালন করতে হবে? বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে শাহী মহলের কম্বলটা নিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার সময়ে লক্ষ্য করলেন দুজন পাহারাদার, তারা যে প্রধান গেটের মধ্যে পাহারা দিচ্ছিল, ওই মানুষগুলো হঠাৎ করে শুয়ে পড়েছে। দরজা ভিতর দিয়ে লক করে গিয়ে দেখলেন তাদের সামনে, তাদের উপরে যেই কম্বলটুকু আছে সেটা হলো ছিঁড়া কম্বল, কয়েকটা সুই এর মধ্যে গাঁথা আছে।
এমন সময় শাহী মহলের কম্বলটা তাদের উপরে দিয়ে শিরা কম্বল নিয়ে এবার বাদশা বেরিয়ে গেল। দুনিয়ার কিছুই চাই না, জোরে বলুন চাই কারে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন, পিছনে পিছনে ওনার শাগিরদেরা যখন যাচ্ছিল, মুরিদান যারা যাচ্ছিল, ছাত্ররা যাচ্ছিল, তিনি আবেগে বশবর্তী হয়ে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে গুনগুনায় কি যেন বলতে শুরু করেছে। যারা শাগির ছিল তারা চেষ্টা করলো কি বলে উস্তাদজি শোনার জন্য। হঠাৎ করে আওয়াজটা একটু বেড়ে গেল। তিনি এই আওয়াজ থেকে বলতে শুরু করলেন, জান্নাত দু জবসে ইয়া রব ক্যা কারো, জান্নাত দু জবসে ইয়া রব ক্যা কারো, আরজু है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ, এই জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি করবটা কি? আমার বড় ইচ্ছে আশা তোমার দিদার লাভ করা। সুবহানাল্লাহ বলতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বেরিয়ে গেলেন, ইরাকের দজলা নদীর তীরে ধরলেন। শেষ পর্যন্ত ইরাকের দজলা নদীর কিনারায় গিয়ে বসলো। বসে বসে এক একটা ঢেউ আসে, আর ঢেউ কে দেয় তার সাথে কথা শুরু করেছে। তার মানে পৃথিবীটা যিনি সাজিয়েছেন, আমরা নীরবে জুড়ে বলুন তো তার সাথে কিছু কথা বলতে পারি কি পারে না? কি খবর? বিনা খুঁটিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। কে রাখলো সেই আকাশটাকে দাঁড় করিয়ে? আল্লাহ আমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন। রব্বে করিমের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি দুটা লেয়ার সৃষ্টি করেছি সমুদ্রে, একটা হলো লুনাক্ত আর একটা হচ্ছে মিষ্টি। লুনাক্ত পানি আর মিষ্টি পানি দুটা কখনোই এক হয় না, চলছে একসাথে, কিন্তু একটার ভিতরে আর একটা ভেদ করে ঢুকে না। কোরআন দিয়ে আল্লাহ কত সুন্দর করে ঘোষণা দিয়ে বললেন, فبأي آلاء ربكما تكذبان؟ কার কথা? সব কথা বলে বলে তিনি মানুষকে বোঝানোর জন্য বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। ও আমার বান্দা বান্দি, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? পারবো ভাই আমরা অস্বীকার করতে? কোনো সুযোগ নাই। ছিল তারা চিন্তা করলো, তারা তো কিছুই বুঝলাম না, স্টিল দাঁড়িয়ে আছে। আর একটা তীর যখন তার ধনুক থেকে ছেড়ে দিল, ডান বাহুতে এসে বিদ্ধ হয়ে গেল। নবীজির সাহাবী রুকুতে যাওয়ার পরে দেখলেন রক্ত ছড়িয়ে পড়ছে, তখন বুঝলেন মনে হয় শত্রুপক্ষ থেকে একটা তীর মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এমত অবস্থায় যথা নিয়মে নামাজ শেষ করলেন, শেষ করে সাথীরে জাগালেন। সাথী জাগ্রত হওয়ার পরে বলতে লাগলো, তুমি আমাকে আগে কেন ডাকনি? তোমার এত ভয়ঙ্কর পরিস্থিতি, কেন আমাকে ডাকনি? তিনি বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি তো বুঝতে পারি নাই শত্রুপক্ষ আমাকে আক্রমণ করেছে। রক্ত দেখার পরে বুঝে আসছে আর একটা তীর যদি ওদের ধনুক থেকে ছেড়ে দেয় আর আমার পিঠ দিয়ে বিদ্ধ হয়ে বুক দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে নবীজির উপরে হামলা হয়ে যাবে। কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য আমি যথা নিয়মে নামাজটা শেষ করেছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি দ্বিতীয় জনের সাথে ডেকে ডেকে বললেন, আল্লাহর কসম করে বলি, জীবনে বহু নামাজ পড়েছি, কিন্তু আজকের নামাজের মতো কোনোদিন আমি মজা পাই না।
আর আমরা যারা নামাজি, নামাজ পড়তে আসি, সারাদিনে দোকানদারি করলে পরে কোন মানুষটারে বাকি দেওয়া হয়েছিল ভুলে গিয়েছিলাম, মনে ছিল না, কিন্তু নামাজে আসলে পরে ওই মানুষের নাম স্মরণ পড়ে যায়। কথা কন না? যে যেই কাজে নিয়োজিত, ওই কাজের ভিতর থেকে যেই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে নামাজে আসলে পরে মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কারণে ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা বিনয়ের সহিত নামাজ জুড়ে বলুন আদায় করতে হবে। কার জন্য? সম্পত্তির মোহে পড়ে, সন্তানাদির মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে বান্দা দূরে সরার জুড়ে বলুন তো কোনো ধরনের সুযোগ আছে নাকি? বিশাল সম্পত্তি আপনার, আপনি ব্যবসা বাণিজ্য করেন, হিসাব নিয়ে বসে আছেন, এই দিক দিয়ে আজান হয়ে গেল, আপনি যথা নিয়মেই আপনার কাজ চালিয়ে গেলেন, অথচ আজান শোনার সাথে সাথে জুড়ে বলুন তো বান্দার উচিত আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। সম্পত্তির কারণে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেল, আছে বলুন তো এদের ব্যাপারে কোরআনে কোনো দৃষ্টান্তমূলক কথা আছে কিনা? সম্পত্তি আর সন্তানাদি, এ দুই কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহ স্মরণ থেকে তোমরা দূরে সরে যেও না। কে বলেছেন? দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কে বলেছেন? সূরাতুল মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, শুধু পার্সোনালি আল্লাহ ডাক দিয়েছেন, মুসলমানের সন্তান মুসলমান, তোমার জন্য আমার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, যাদের মা মুসলমান, বাবা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান ছিল, এই সিলসিলা ধরে তুমি মুসলমান, তাহলে তুমি শোনো, লা তুলহিকুম, তোমাকে যেন ধ্বংস না করে দেয়, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। কে বলছেন? ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।